ওহে গুণধাম সব দিলাম হরি, পরীক্ষা সাগরে এখন ফলাফলের ভার। ওহে কর দোধা তুমি বিনে সেবা, আর দিব তার নিয়ে তব, তার নিয়ে তব নাম। এইসব ব্যাকগ্রাউন্ড করতে করতে কি তুমি ইন্টার কলেজের চ্যাম্পিয়নশিপ হলে? আরে শোনো, এইসব এই হরিনাম সংকীর্তনের আসলে এত বৈঠকি গান, ধ্রুপদ ধামার খেয়াল টপ্পা ঠুঙ্গি তো হতোই, অতুল প্রসাদের গান হতো, তারপরে বড় বড় তালে শ্যামা সঙ্গীত হতো, যত তারপরে মধ্যমান ঠেকার উপরে, এখন তো মধ্যমান ঠেকাটাকে কেউ গাই না, এটা গান হতো। তারপরে কান্তকবির গান হতো, তখনকার দিনে কাজী নজরুল ইসলামের গান তো হতোই, দ্বিজেন্দ্র গীতিও শুনেছি আর কি। রকম ওই রকম একটা পরিবেশের ভিতরে আমরা সবসময় লেখাপড়া হচ্ছে, গানও শুনছি, গান করতে করতে ইন্টার কলেজ গান একবার ইনফ্রারের মতন ঢুকছে এখানে আর কি, থেকে যাচ্ছে। তা এইভাবে কিন্তু আসল যে নিষ্ঠার সঙ্গে কীর্তন শেখাচ্ছেন আমার শ্রদ্ধেয় কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়, আমাদের তিনজনকে, আমি, আমার খুতুত ভাই দিলীপ এবং দুর্গা, আমাদের তিনজনের একটা টিম ছিল। অল ইন্ডিয়া রেডিওতে তখন ছোটদের আসলে আমরা এই পালা কীর্তন গাইতাম। হ্যাঁ, অনেক আগে হতো। রূপানুরাগ, মান, মাথুর তিনটে পালা আমাদের একদম মুখস্থ ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতুম, 3.5 ঘন্টার মতন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতে হতো। হ্যাঁ, এইরকম জানিস স্বপন, ঠিক এইরকম একটা মানে কীর্তনের আসরে সে মহান লোকটির দর্শন হলো আর কি, কবি কাজী নজরুল ইসলাম। আমাদের গান শুনে এত প্রীত এবং স্নেহচুম্বন দিল। কাকার সঙ্গে তো তার খুব ঘনিষ্ঠ বিশেষ হৃদ্যতা ছিল। বললেন যে রত্নেশ্বর, আমি ওদের দুখানা গান শিখিয়ে দিই, ওরা এই কীর্তনের সঙ্গে গাইবে আর কি, মাথুরের মধ্যে গাইবে আর কি।